আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বলবো যে কি কি কারণে আপনার জমি খাস হয়ে যেতে পারে। যে কারণে ব্যক্তি মালিকানাধীন জমি খাস হয়ে যায় তার ভেতরে আমি বিভিন্ন পয়েন্ট তুলে ধরছি। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর 86, 87, 90, 91, 92 ও 93 ধারার আওতায় ব্যক্তি মালিকানাধীন জমি খাস জমিতে পরিণত হয়। খাস জমির উৎস কি কি সেটা এখন আমি বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে 86 ধারা মতে শিকস্থি জমি। 2 নম্বর 87 ধারা মতে পয়ন্তি এবং নতুন চরের জমি। 3 নম্বরে আছে 90 ধারার বিধান লঙ্ঘন করে অর্জিত জমির মালিকানা এবং সিলিং বহির্ভূত মালিকানার জমি। 4 নম্বর আছে 91 ধারা মতে জমি রাখার সিলিং অতিক্রম করে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি। 5 নম্বরে থাকছে 92 ধারা মতে ক জমির মালিক উত্তরাধিকার না রেখে মৃত্যুবরণ করলে, খ জমির মালিক সরকারের বরাবর তার জমি সমর্পণ করলে, গ জমির মালিক ঘরবাড়ি ত্যাগ করে 3 বছর যাবৎ জমি অনাবাদি রেখে খাজনাদি পরিশোধ না করলে, ঘ উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়ে জমি 5 বছর যাবৎ চাষাবাদের ব্যবস্থা না করলে, 6 93 1 ধারা লঙ্ঘন করে জমি প্রজাপত্তন দিলে, 7 জমি উন্নয়ন কর পরিশোধ না করার কারণে রেন্ট সার্টিফিকেট মামলায় জমি নিলাম ক্রয় করা হলে, 8 সরকারি বিভাগ এবং সংস্থার জন্য অধিগ্রহণকৃত জমির মধ্যে যে পরিমাণ জমি অব্যবহৃত থাকার কারণে সরকার পুনরায় গ্রহণ করেছে ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল 42 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমি যা যা বললাম এর ভিতরে যে বর্ণিত জমিসমূহ রয়েছে এগুলো কিন্তু খাস হিসেবে গণ্য হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন কি কি কারণে বা কি জন্য জমি খাস হয়ে যায় বা আপনার জমিটি খাস হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।